সফরে পূর্ণাঙ্গ সিরিজ মিশন শুরু অ্যান্টিগায়। সেখানে বিচ ভলিবল খেলে মানসিক প্রশান্তি খুঁজেছেন ক্রিকেটাররা। সম্প্রতি সব ফরম্যাটে ব্যর্থ বাংলাদেশ আফগানদের কাছে ওয়ানডে সিরিজ হারের অস্বস্তি নিয়ে এসেছে ক্যারিবীয় চ্যালেঞ্জ নিতে। শান্ত, সাকিব, মুশফিকরা না থাকায় টেস্ট সিরিজ আরও কঠিন হবে মিরাজ, লিটনদের জন্য। উইন্ডিজে প্রায় 1.5 মাসের সফর, টানা সিরিজ হারে বিপর্যস্ত বাংলাদেশ দল। মানসিকভাবে চাঙা থাকার চেষ্টা। অ্যান্টিগায় বিচ ভলিবল খেলে ফিটনেসের কাজও হলো মুমিনুল, তাসকিন, শরীফুলদের। সম্প্রতি 3 ফরম্যাটেই বিবর্ণ বাংলাদেশের ষষ্ঠ উইন্ডিজ সফর কঠিন হতে চলেছে। পূর্ণাঙ্গ সিরিজে 2 টেস্ট ছাড়াও 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজ। চ্যালেঞ্জ টাইমিংয়ে পার্থক্য, ভিন্ন আবহাওয়া ও কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার। উইন্ডিজে টেস্ট ফলাফল সুখকর নয়। 10 টেস্টের 2 জয়ই 2009 সালে, ড্র হয়েছে 1টি। এবারের সফরের 2 টেস্টের ভেন্যু অ্যান্টিগা ও কিংস্টাউনে 3 টেস্টের সবকটিতেই হার টাইগারদের। ওডিআইতে জয়ের পরিসংখ্যানে স্বাগতিকদের থেকে এগিয়ে বাংলাদেশ। 8 জয়ের বিপরীতে হার 7টিতে। সেন্ট কিটসে এবার 3 ওডিআই। ওয়ার্নার পার্কে 2 দলের 3 দেখায় 2 জয় লাল সবুজের। আর টি20তে 5 ম্যাচের 2টি পরিত্যক্ত। ক্যারিবীয়দের জয় 3টিতে। অফর্ম তো আছেই, সেই সাথে টেস্টে শান্ত, সাকিব, মুশফিক নেই। অপেক্ষাকৃত তরুণ দলের ওপর ব্যাপক চাপ। জাকের আলী, শাহাদাত দীপু, হাসান মুরাদ, মাহিদুল অঙ্কনদের জন্য ক্যারিবীয় কন্ডিশনও অচেনা। অ্যান্টিগা টেস্ট শুরু 22 নভেম্বর। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সেখানে অনুশীলন ও একটি প্রস্তুতি ম্যাচ সহায়ক হবে। টেস্টে নতজানু পারফরমেন্সের অস্বস্তি ভোগাচ্ছে। উইন্ডিজ সফরেও শঙ্কা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাইয়ের রাত 3টায় ব্রাজিল লড়বে ভেনেজুয়েলার বিপক্ষে। ভোর 5:30টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। সেরা ছন্দে না থাকলেও কনমেবল অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। কলম্বিয়া ও ভেনেজুয়েলা ম্যাচের দুষ্কৃতী বলিভিয়াকে উড়িয়ে ভুলেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। অপরিবর্তিত স্কোয়াড নিয়ে প্যারাগুয়েকে হারানোর লক্ষ্য স্ক্যালোনির শিষ্যদের। চোট কাটিয়ে লো সেলসো আর নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন গোলকিপার এমি মার্টিনেজ। এদিকে টানা 3য় জয়ের খোঁজে ব্রাজিলের চ্যালেঞ্জ ভেনেজুয়েলার মাঠে। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়ারা ক্লাব ফুটবলে দারুণ ছন্দে। সেই ফর্ম জাতীয় দলেও চায় ম্যানেজমেন্ট। ভেনেজুয়েলাকে 2 গোলের ব্যবধানে হারাতে পারলে টেবিলের 2-এ উঠবে ব্রাজিল। সাকিব আল হাসানকে দলে টেনে এভাবেই নিজেদের উচ্ছ্বাসের কথা জানিয়েছিল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল এর আসন্ন মেগা নিলামে সাকিবকে নিয়ে থাকবে তো ফ্র্যাঞ্চাইজি গুলোর উচ্ছ্বাস। বেশি দূর পেছনে যেতে হবে না। যে সময়ে সাকিব আল হাসানের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের প্রতিচ্ছবি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম। কিন্তু বর্তমান সময়ের সাকিব কি সেই সাকিব? মাঠের বাইরে ও মাঠের ভেতরে তার যাত্রা কি আসলেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে? বাঁহাতি অলরাউন্ডার বেশ কঠিন বছর কাটিয়েছেন। ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরা নিয়েও শঙ্কা হয়েছে তৈরি। 2023 সালের নভেম্বর থেকে পর্যন্ত 29টি টি20 খেলেছেন সাকিব। শিকার করেছেন 27টি উইকেট। ব্যাট হাতে সবচেয়ে বেশি ধুঁকছেন। এই 29টি ম্যাচে 50 করেছেন মাত্র 3 বার। 2টা হাফ শতক বিপিএল এ আর একটা নেদারল্যান্ডসের বিপক্ষে টি20 বিশ্বকাপে। 2021 সালে শেষবার আইপিএল এ দেখা যায় সাকিব আল হাসানকে। এই টুর্নামেন্টে 71 ম্যাচে 793 রান এবং 63 উইকেট তার নামের পাশে। কিছু ভারতীয় গণমাধ্যমের মতে এবারের নিলামে সাকিবের দল পাওয়ার সম্ভাবনা কম। তাদের বিশ্লেষণ, তারকা অলরাউন্ডার তার সেরা সময়ে নেই। রহমান পেয়ার, 71। মোহন ভাই হয়তো প্লেয়ারদের সাথে কথা বলতেন, চাপ হয়ে যেত সেটা। এখন নিশ্চয়ই ফারুক ভাই ডাইরেক্ট কথাও বলছেন না যে চাপ হবে।
ওয়ানডে র্যাঙ্কিং এ 11 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 23 নম্বরে এখন নাজমুল শান্ত। 10 ধাপ এগিয়ে গেছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। উন্নতি করেছেন মেহেদী মিরাজ, কিন্তু সিরিজ হেরে র্যাঙ্কিং এ নিচে নেমে গেছে টিম টাইগার্স। আফগানিস্তান 8 নম্বরে আর বাংলাদেশ নেমে গেছে 9। নিজেদের পছন্দের ফরম্যাটে পিছিয়ে যাওয়া টেস্টে পাকিস্তানকে দুর্দান্তভাবে সিরিজ হারিয়েও পরের 4 টেস্টে যাচ্ছে তাই ক্রিকেট খেলা। হাঁটতে হাঁটতে রীতিমতো হাঁপিয়ে উঠেছে টাইগাররা। দিনে দিনে আসলে কি কারণে নিম্নমুখী হচ্ছে দেশের ক্রিকেটের গ্রাফটা? একটা গ্রাফ তো উপরের দিকে যাবে, স্লো হোক বাট সেটা উপরের দিকে যাবে, কিন্তু আমাদের গ্রাফটা এত উপর নিচে করতেছে। মানে এখন তো স্বাধীন বাংলাদেশ আমরা সবাই বলছি না, আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা প্লেয়ারদের সেই স্বাধীনভাবে কথা বলা উচিত যে কোথাও ওদের প্রবলেমটা হচ্ছে, লেট দেম টক। যদি এরকম অনেক কথা শুনলাম যে আগের বোর্ডে আমরা নাকি মানে চাপ প্রয়োগ করতাম, এরকম করতাম, তো এখন তো বোর্ডটা করছে না চাপ প্রয়োগ। যদি চাপ প্রয়োগটা নাই থাকে তাহলে ওরা স্ট্রেট বলতেই পারে যে কোথায় কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে, ওরা কথা বলুক। এটাই আগে না হয় পাবন ভাই হয়তো প্লেয়ারদের সাথে কথা বলতেন, চাপ হয়ে যেত সেটা। এখন নিশ্চয়ই ফারুক ভাই ডাইরেক্ট কথাও বলছেন না যে চাপ হবে। সুতরাং আমার মনে হয় যে এই দায়িত্বটা আগে দিয়ে দিতেন, প্রেসিডেন্টের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যে প্রেসিডেন্ট কখন দিতেন বলে চাপে পড়ে যেত। এখন তো চাপে পড়ার কেউ চাপ দিচ্ছে না, তা এখন পারফরমেন্সটা কেন হচ্ছে না এটা তো জানার দরকার আসলে। এখন আবার কে চাপ দিয়ে আরম্ভ করলো, তো সেটা স্বাধীনভাবে বললেই পারে। বা আমরা তো বিসিবিতে চেষ্টাই করছে কোচ আনার জন্য। হাতুরা সিং এর প্রবলেম ছিল, তাকে সরিয়ে দেওয়া হলো, তার জায়গায় দারুণ একজন কোচ নিয়ে আসে ফিল সিমন্স। দারুণ একটা মানে দারুণ একজন মানুষ, সত্যি কথা ফিল দারুণ একজন মানুষ, দারুণ একজন কোচ। তো ও তো একজন মানে নিয়াট ভদ্রলোক, তোর মতন একটা মানুষ এসছে। এখন তো ড্রেসিং অ্যাটমসফিয়ার আরো বেটার হওয়া উচিত। তাহলে সব দিক থেকে তো বিসিবি চেষ্টা করলো না, তাহলে এখন পারফরমেন্সটা না হওয়ার রিজনটা কি আসলে? মানে এটা আমাদের কি মানসিকভাবে আমরা কোনখানে আমাদের ছেলেদের প্রবলেম আছে? ট্রেনিং ফ্যাসিলিটি যে আমি বলবেন খারাপ তা না, বিদেশে এতগুলা কোচ কাজ করে, হ্যাঁ ফ্যাসিলিটি ডেভেলপ, তাহলে পারি না কেন আমরা? ওয়েস্ট ইন্ডিজে এখনো লম্বা সফরে আছেন টাইগাররা। শুরুতেই টেস্ট পরীক্ষা, যেখানে ব্যাটিং ডিপার্টমেন্টে সাকিব, মুশফিক, শান্তর মতো ক্রিকেটার থাকবে না। ভারত আর সাউথ আফ্রিকার বিপক্ষে হাবুডুবু খাওয়া টাইগাররা এবার ক্যারিবিয়ান দ্বীপে হতে পারে আরো বেশি দিশেহারা। মানে আমি নিজেও সারপ্রাইজ যে ব্যাটিং কেন এমন হচ্ছে হঠাৎ করেই। আমরা তো খুব ভালো খেলছিলাম, পাকিস্তানের সাথে সিরিজ জিতে আসার পর আমাদের আমার মনে হয় যে কনফিডেন্ট তো অনেক বড় থাকা উচিত ছিল না? সেখান থেকে তো আপনি ইন্ডিয়ার সাথে হারতেই পারেন, ইন্ডিয়ার কন্ডিশনে টাফ অলওয়েজ। কিন্তু দেশের বাড়িতে সাউথ আফ্রিকার 3 দিনের টেস্ট ম্যাচ হারাটা একটু দুঃখ পেয়েছি। ওটাই যে হারতেই পারি, আমি বলছিলাম সাউথ আফ্রিকার সাথে আমাদের জেতার দরকার আছে, বা আমরা আমাদের হোম কন্ডিশনে তো আমরা আরো বেটার ক্রিকেট খেলতে পারতাম, বা টেস্ট ম্যাচটা আরো ভালো হতে পারতো। সেটা হয়নি, 2টা টেস্ট ম্যাচে হয়নি। কোনো কোচই আসলে পারবে না এইভাবে হঠাৎ করে আপনি চেঞ্জ করে দিতে বললেই আপনি পারবেন না। সুতরাং আপনার চেঞ্জ করতে হলে কেন হচ্ছে এটা ছেলেদেরকে আমি প্রথম যেমন আমি ফার্স্ট স্টেক হোল্ডার ক্রিকেটের মধ্যে ক্রিকেটারদেরকে বুঝি। ব্যর্থতার কারণে আমি সব জায়গায় ক্রিকেটারদেরই দিই যে এই ব্যর্থতার কারণ খেলে ওরা, কোচ তো খেলে না বা ক্রিকেট বোর্ড তো খেলে না, ঠিক না? খেলে ওরা। সুতরাং যেমন দায়িত্বটাও ওদের, গর্বর জায়গাটাও ওদের, ব্যর্থতাও ওদেরকেই দিতে হবে।